আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলিম কেরাম, রাত গভীর হয়েছে, আমরা অনেক দূর থেকে এসেছি। আমরা দীর্ঘ আলোচনা করে আপনাদের বিরক্তির কারণ হব না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অল্প কথায় অধিক আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। যারা এখনো এদিক সেদিক আছেন চলে আসুন। আর যে ভাইরা পিছনে রয়েছেন, মেহরবানি করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে জায়গার মায়া ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের মায়ায় মাহফিলের সৌন্দর্য ডিসিপ্লিন বর্ধনের আশায় একটু মেহরবানি করে সামনে চলে আসুন। অল্প সময়ের মধ্যে আমরা বিদায় আরজ করব। আল্লাহ পাক সকলকে কবুল করুন। সকলে বলুন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মাহবুবা রাব্বিল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দাল হাসানি ওয়াল হুসাইন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল আউওয়ালিন ওয়াল আখিরিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাকা ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন। আজমালিল আজমালিন আকমালিল আকমালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহবাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া উলামা'i আহলি সুন্নাতিহি আজমাইন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गया। बुतों ने सब कलिमा पढ़ा, काफिर मुसलमान हो गया। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ज़मीन और ज़मान तुम्हारे लिए, मकीन और मकान तुम्हारे लिए, जाएंगे कब्र में तुम्हारे लिए, उठेंगे हश्र में तुम्हारे लिए। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। সৃষ্টিকুলের সবাই বলে আজ আমাদের খুশির দিন। এই ধরার বুকে তাশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
जिक्र कभी ना खत्म होगा। अज़ल से मेरे नबी का महफिल साजे हुए साजे रहेगा। वलिदल हुदा फल कायनातु दियाउ वफानुज़ ज़मानी तबस्सुमुन व सनाउ व अहसनु मिनका लम तरा क़त्तु ऐनी व अजमलु मिनका लम तलिदिन निसाउ वलिदता मुबर्रअन मिन कुल्लि ऐबिन कअन्नका क़द खुलिक़ता कमा तशाउ लम्मा वलिदता अशरक़तिल अर्द या साहिबल जमाल व या सय्यिदल बशर मिन वजहिकल मुनीर लक़द नुव्विरल क़मर। फर्श वालू तेरी शौकत का उलू किया जाए। खुसरवा अर्श पे उड़ता है पहले रात का। जिक्र मिलादुन नबी करते रहूंगा उम्र भर। जलते रहो नजदियो जलना तुम्हारा काम है। कीजिए चर्चा उनका सुबह शाम जाने काफिर पर कयामत कीजिए। शिरक ठहरे जिसमें ताज़ीम हबीब उस बुरे मजहब पे लानत कीजिए। সকল ঈদের ঈদ ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ আগমনে উঠল কেঁপে শিরকের ভিড় তারি ছোঁয়ায় ভাঙল আজি জাহিলি ঘূর্ণির মুহাম্মদ রাসূলুল্লাহ শুন ইমানের গীত আল্লাহর হাবিব তিনি আনলেন তাওহীদ সালাত সাওম হজ যাকাত আর ইসলামের দুই ঈদ আসলেন তিনি আসলো যেতায় কুরআনে মাজিদ আল্লাহ স্বয়ং করেন সালাত শিখান প্রেমের গীত ধন্য করে মুমিনেরে পাঠিয়ে শহীদ পেলে তারে পায় আল্লাহরে তিনি যে মুর্শিদ পানের চেয়ে ভালোবাসা ইমানি তাকিদ সকল ঈদের ঈদ ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ সকল ঈদের ঈদ ঈদে মিলাদুন নবী ঈদে ইমানি ঈদে জান্নাতি ঈদে নূরানি সৈয়দুল আইয়াদ জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা ইসলামিক সুন্নি সংগঠনের উদ্যোগে ঐতিহ্যবাহী রংপুর জেলার বদরগঞ্জ উপজেলাধীন বিষ্ণুপুর কাউচেলি বাজার স্কুল মাঠ প্রাঙ্গণে আজিমুস শান জশ্নে ঈদে মিলাদুন নবী মাহফিলের সদর জলসা মোহতারাম সভাপতি আওলাদে দালাপীর সাহেব কেবলা রাদিয়াল্লাহু তাআলা আফতাবে খানকা শরীফ শাহবাগ ঢাকা থেকে আগত হযরত শাহ মোহাম্মদ গোলাম রসুল পীর সাহেব হুজুর কিবলা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি সকলে বলুন আমিন। অধ্যক্ষ মাহফিলের সহসভাপতি মৌলভী মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব সভাপতি ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা ইসলামিক সুন্নি সংগঠন আজকের মাহফিলে তিনি প্রধান অতিথি মেহমানে আলা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম দিন ইসলামিক স্কলার হযরত আল্লামা ডক্টর সৈয়দ আশরাফ আহমদ আল বুখারী মাদ্রাসাতুল আলিয়া মহাপরিচালক ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুর প্রতিষ্ঠাতা আল কোরআন একাডেমি আমেরিকা যিনি সারা বিশ্বে ইসলাম সুন্নতের খেদমত করছেন আল্লাহ তাআলা তার দীর্ঘ হায়াত এবং খেদমত কবুল করুন সকলে বলুন আমিন। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আমার পূর্বে যিনি আলোচনা করবেন হযরত মাওলানা শেখ রাসূল জনাব মোহাম্মদ সাবির হোসেন নূরী রিজভী সুন্নি আল কাদরি উপস্থিত হযরত মাওলানা হাবিবুল্লাহ আল কাদরি মাদ্রাসাতুল আলিয়া গাউসুল আজম দরবার শরীফ পুটিয়া সিংহি হযরত মাওলানা নাজির আহমদ চৌধুরী হযরত মাওলানা আহমদ মৌলভী মাদ্রাসাতুল আলিয়া মাওলানা ইফতিখারুজ জামান ফাখির হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ জয়নুল আবেদিন মোহাম্মদ সলিমউদ্দিন সাহেব তসলিমউদ্দিন সাহেব আমাদের নেতা ইসলামের সাধারণ সম্পাদক সকল বলেন মারহাবা। এনার বাড়িতে আমি এসেছিলাম। অনেক মনসবত উলামায়ে কেরাম সর্বস্তরের আশিকে রাসূল আশিকে ওলি সুন্নি বাবা ভাইরা পর্দানিশীল মা ও বোনেরা সকলকে আমি আবার ইসলামী শুভেচ্ছা জ্ঞাপন করছি। সকলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে না চাইতেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস সার্টিফিকেট দিয়ে সিল মেরে আমাদেরকে আয়াত নাযিল করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। মুহাব্বত আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালাম হাদিয়া নাজরা আমাদের
করি কার মিলাদ? আজকের মাহফিল কার মিলাদ? নবীর মিলাদ। তাহলে আল্লাহ এবং রাসূল কি মিলাইলাম নাকি পার্থক্য করে দেখায় দিলাম যে আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ আছে, তাই বলে নবীকে আল্লাহ বলা যাবে না? যথাযথ মিলাদুন নবী পালন করার মাধ্যমে শিরকের দরজা তালা মারা হয়। নবীর মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। মিলাদ মানে তো জন্ম, তাহলে আল্লাহর তো জন্ম আছে আছে গভীর রজনী। এখন আপনারা আমি প্রশ্ন করে উত্তর যদি না দিতে পারেন, মালাকুল মউত কি সকালবেলা নাস্তা করার পরে ফ্রেশ মাইন্ডে রুদ্রতার পরে আসবে এমন কোনো কথা আছে? মালাকুল মউত দিনেও আসতে পারে, ইমানটা তাজা রাখতে হবে না। লোক রাত্রে প্রশ্ন করতে উত্তর দিব কেমনে? শেষ রাতের উত্তর একটা দিয়ে দিলাম, কাজ হবে? ইমাম দিনেও যেমন, সকালে যেমন, বিকালেও যেমন, গ্রীষ্মে যেমন, শীতেও নাকি ইমানের মধ্যে কোন গ্যাপ ছাড় আছে? নামাজ আমার মুসাফির সারাটা নামাজ দূরে রাখতে বসছি। আজকের এই রংপুর মাহফিলে একটা ঘটনা বলি। বাংলাদেশের ইসলামী দলের বড় একজন মৌলবীর সাথে আমার এয়ারপোর্ট দেখা হয়েছে। এই মৌলবী এয়ারপোর্টে দুতলায় নামাজের জায়গায় আমার সামনে আসরের নামাজ মুসল্লি লয়ে 4 রাকাত জামাতে পড়ছে। আপনারা বলবেন ঠিকই আছে, কিন্তু মুসাফিরের জন্য মৌলবী এটা কি করে না? বইকে জয়কে যা বলতে না এখানে নেয়, বলতে না এটা সারাকাত করছে। এয়ারপোর্ট কি কারো মহল্লা? আর যারা সবাই আসছে সকলে বাড়ি কি এয়ারপোর্টে যাত্রী না? বলেন না? বাসা থেকে সফরে নিয়ে তো ব্যাপার নেই। তাহলে সারাকাত করলো কেমনে? আকসার আয়াতিল নবীর সাথে দেয়া দুই বললে আকল আল্লাহ নিয়ে আনে। আমি এখন নাম সারা বলছি, ভালো করে জিজ্ঞেস করলে নাম সহ বলার অধিকার আমি আমার চোখে দেখছি। এখন আল্লাহ তাআলার মিলাদ নাই, নবী পাকের মিলাদ আছে। আল্লাহ তাআলা এবং নবীর সাথে মিলাদ যাবে না, তাই বলে আমাদের মিলাদ আছে, নবীর মিলাদ আছে, আমাদের মতো বলা যাবে না। এই বাক্য শুরু হলো আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বক্তা, শ্রোতা, প্যান্ডেল, মিডিয়া সকলের মিলাদ জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। নবীর মিলাদ। আমাদের মা-বোনেরা সন্তান জন্ম দেওয়ার সময় রক্তপাত হয়, আরবিতে বলে নেফাস। সর্বনিম্ন মেয়াদ নাই, সর্বোচ্চ 40 দিন। এই ব্লিডিং রক্তপাতের উসিলায় আল্লাহ বলে যাও তোমার নামাজ মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ তো পবিত্র হওয়া করতে হবে। ব্লিডিং হইলে কি পবিত্র হয় না অপবিত্র হয়? বলেন না অপবিত্র হয়। ইমাম সাহেব জন্ম নিয়েছে, তার মা অপবিত্র হয়েছে। বড় হুজুর জন্ম নিয়েছে, তার মা অপবিত্র হয়েছে। সভাপতি জন্ম নিয়েছে, তার মা অপবিত্র হয়েছে। কোটিপতি জন্ম নিয়েছে, তার মা অপবিত্র হয়েছে। রাজা জন্ম নিয়েছে, তার মা অপবিত্র হয়েছে। বাচ্চা জন্ম নিয়েছে, তার মা অপবিত্র হয়েছে। ইমাম জন্ম নিয়েছে, তার মা অপবিত্র হয়েছে। মুক্তাদি জন্ম নিয়েছে, তার মাকে অপবিত্র করে এসেছে। মুস্তাফা বলে মা তো অপবিত্র না, পবিত্র। খাজা আব্দুল্লাহ পিতা পবিত্র। মক্কাতুল মুকাররমা পবিত্র। মদিনা পবিত্র। আরব আজম মাশরিক মাগরিব শিমাল জনুব উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গোটা বিশ্ব মুসলমান সদকায় হাদিস পড়ে জয়রাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী বলেন আমার জন্য পৃথিবীটাকে মসজিদও বানানো হয়েছে, পবিত্র বানানো হয়েছে। আর যদি বলেন না, তাহলে নবী পাকের মিলাদ আর আমাদের মিলাদের মধ্যে বলেন না। আল্লাহ নবী বলেন কুনতু মালবুসান বিলিবাসিল জান্নাহ, আমি নবী বেহেশতের পোশাকটা পরে আসছি। সুবহানাল্লাহ। আওয়াজে মনে হয় আমাদের পাড়া মহল্লা তো বেহেশতের পোশাক পরা বাচ্চা আছে না? জোরে বলেন না সুবহানাল্লাহ। মিলাদুন নবীর আলোচনাটা শুনলে আগুন জ্বলে কেন? কারণ যারা সারা বছর মাটির ব্যবসা করে এদের ব্যবসায় লস। সারা বছর বলল নবী আমার মতো, মিলাদ আলোচনা করলে মনে হয়
সাথে মিলাকিয়াত কম। আল্লাহ নবী বলেন আনা দাওয়াত ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুআর ফসল। সুবহানাল্লাহ। রাসূল এই ঘটনা তো যখন বলেন তখন মক্কা শরীফে মদিনা শরীফে ইহুদি আছে না নাই? আছে। রাসূল তাদের সামনে বলতেছেন আনা দাওয়াত ইব্রাহিম, ইহুদিরা রাসূলকে চিনে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা তাদের পয়দা করা সন্তানকে যেমন চিনে আমার নবীকে তার চেয়ে বেশি চিনে। সুবহানাল্লাহ। এইগুলা চিনার নাম ঈমান না, আমার নাম চিনার নাম ঈমান। হলে ইহুদিরা চিনতো রাসূলের আগমনের আগেই কিতাবে তারা পাইছে। তাহলে বোঝা গেল যার নাম ঈমান না, আমার নাম ঈমান। আমি কি কোরআন হাদিস পড়তে পারি, মানে কতটুকু এটার নাম ঈমান, বলেন না সুবহানাল্লাহ। এখন ইহুদিরা চিনে, আল্লাহ নবী তারাও আছে, অন্যান্য কুরাইশ বিভিন্ন বেঈমানরাও আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন পুরুষ, এমন একজন নবী, এমন একজন রাসূল যাকে মুসলমানরা শ্রদ্ধা করে, ইহুদিরা শ্রদ্ধা করে, খ্রিস্টানরাও শ্রদ্ধা করে। সুবহানাল্লাহ। আল্লাহু সুবহানাল্লাহ। ইহুদিদের যে গোষ্ঠী বনি ইসরাইল, ইয়াকুব নবীর গোষ্ঠী, সুবহানাল্লাহ। 12 সন্তানের থেকে 72 পুত্র তৈরি হয়েছে। ইহুদিদের মূল হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যার অপর নাম ইসরাইল। ইয়াকুবের নাম ইসরাইল, বনি ইসরাইল মানে বনি ইয়াকুব, ইয়াকুব পয়গম্বরের বংশধর। সুবহানাল্লাহ। কথা না বুঝলে আপনাদের ওয়াজটা বুঝে আসবে না। তাহলে ইহুদিরা হলো ইয়াকুব নবীর বংশধর। ইয়াকুব নবীর আব্বা জানের নাম হলো ইসহাক, ইসহাক আলাইহিস সালামের আব্বার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাইলে ইহুদিদের গোষ্ঠীর বাবার নাম ইব্রাহিম, বাবার নাম কি? ইব্রাহিম। আল্লাহ রাব্বুল বলে ইহুদিরা আমার মানো না, আমার চিনালো, আনা দাওয়াতু ইব্রাহিম, তোমাদের বাবা আমি নবী সিলাই দোয়া করছে। সুবহানাল্লাহ। মুস্তাফাকে চিনো না ইহুদিরা? মক্কার ইহুদিরা তোমরা রাসূলকে চিনছো না? আর শুনো, তোমাদের বাবা যে দোয়া করছে আমি নবী সেই দোয়ার ফসল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলো, বলে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কাওয়ার কাওয়ায়েদ ভিত্তি ফাউন্ডেশন করার সময় ইসমাঈলকে লইয়া একটা দোয়া করতেন। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম পাথর আছে, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। এটা লিফটের মতো আপ ডাউন লেফট রাইট কাজ করত। এই কাবাঘর বানায় দোয়া করছে। দোয়া করবে না কেন? বলেন কাবাঘরের মালিকের মতো কোনো মালিক আওয়াজ ইমাম কি বলবেন? নাই নাই। কাবাঘরের মালিকের মতো কোনো মালিক নাই। এই ঘরের মতো কোনো ঘর নাই। এই ঘরের যে কারিগর খাজা ইব্রাহিম, তিনার মতো কোনো কারিগর নাই। এই কারিগরের যে অ্যাসিস্ট্যান্ট ইসমাঈল আলাইহিস সালাম জবিউল্লাহ বাবার সাথে কাবাঘর নির্মাণে হেল্প করছে, এই হেল্পার অ্যাসিস্ট্যান্টের মতো সেকেন্ড আরেকজন অ্যাসিস্ট্যান্ট নাই। আমরা ঘর বানাইলে মিস্ত্রি কন্ট্রাক্টরকে আমরা টাকা দেই কিনা? কাঠের ঘর বানাইলে দেই, দালান ঘর বানাইলে দেই না? ঘর যদি দামি হয় মিস্ত্রির পারিশ্রমিক কি কমে? কি হয়? কাবাঘরের কি মূল্য টাকা দিয়ে পরিশোধ করা যাবে? তো এই ঘরের যিনি কারিগর নির্মাণ করলেন তার একটা পারিশ্রমিক দরকার আছে না? আছে। কাবাঘরের মতো ঘর নাই, মালিকের মতো মালিক নাই, কারিগরের মতো কারিগর নাই, উজরত পারিশ্রমিক কি হবে? ইব্রাহিম খলিলুল্লাহ বলে এ খুদা नहीं दो जहां में नसाले मोहम्मद जमाले खुदाई कमाले मोहम्मद ए मौला ला यमकिन सलाता कमा काना हक़
দিতে আসলেন, ইহুদিরা শত্রুতামি শুরু করছে। আর ওনার উম্মতেরা ওনারে বাড়াবাড়ি করতে করতে আল্লাহর বেটা বানা ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। এই বনী ইসরাঈলের লোকেরা শোনো, আমি দুই নবীর মাঝখানে আছি। ঈসা পয়গম্বর কি বলতেছেন? আমি দুই নবীর মাঝখানে